যখন পাপী মানুষের জান কবজ করার জন্য ফেরেশতারা আসবে, কুদরতি চট নিয়ে আসবে। হুজুর কেন গো এই কুদরতি চটটা নিয়ে আসবে? তার কারণ হলো একটা পাপী লোকের আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে রে ও বন্ধু, এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে। পৃথিবীর যত প্রাণীগুলো আছে মৃত্যুবরণ করার পরে যদি এক জায়গায় স্তূপ করে রাখা হয়, সবগুলো প্রাণী পচে গেলে যে দুর্গন্ধ আসবে এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ আসবে একটা পাপী লোকের আত্মা থেকে। এই জন্য ফেরেশতারা কুদরতি চট নিয়ে পৃথিবীতে আসে। ও বন্ধু, এটাকে চট দিয়ে পেঁচিয়ে যখন আসমান পর্যন্ত চলে যায়, আসমানের দরজা খুলবে না, ওখান থেকে আত্মাটাকে নিক্ষেপ করা হবে। বন্ধু, কবরে যাইতে দেরি রে, তার কবরে আযাব শুরু হতে দেরি হবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধু, তোমরা জানো না, এই জন্য বলছি তোমরা দেহকেও সুস্থ রাখো, রূহটাকেও সুস্থ রাখো, তোমাদের বডিকেও তুমি সুস্থ রাখো, তোমার আত্মাকেও সুস্থ রাখো। আজকে আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি দুই ধরনের আলোচনা করব। কয় ধরন? আরো জোরে বলেন। এই বর্তমান যুগে মানুষ কি সুস্থ বেশি না অসুস্থ বেশি? তার কারণ কি আজও পর্যন্ত তার কারণ কি আপনারা কেউ আজও পর্যন্ত খুঁজেছেন? যে যুগের মানুষগুলো কেন রে তো অসুস্থ হয়? ঘরে ঘরে, গ্রাম নয় শহর নয়, ও বন্ধু, আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে যায়, চারপাশ শুধু জলাশয় আর উঁচু নিচু মেঠো ভূমি। এই উঁচু নিচু ভূমি বন্ধু, আঁকা বাঁকা মেঠো পথ, ওখানকার মানুষগুলো 100% নিরাপদ থাকার কথা। তার কারণ হলো ওখানে বন্ধু জল ভরা আছে মাছ, গোলা ভরা আছে ধান, মাঠ ভরা আছে বন্ধু বিভিন্ন রকমের সবজি ফসল। এই মানুষগুলো ফরমালিন যুক্ত খাবার খায় না, পিওর খাবার খায়, তারপরেও কেন তাদের বডিটা দুর্বল হয়ে যাচ্ছে? ধীরে ধীরে খুব দ্রুত গতিতে বডিটা একেবারে দুর্বল। ও বন্ধু, তার কারণ হলো আমরা শরীয়ত ইসলামের বিধানের কোনো তোয়াক্কা করছি না, নিজেরা নিজেদের মতো বন্ধু পরিচালনা করছি, চলছি। এই জন্য আমাদের বডির কন্ডিশনও ভালো না। আমি আপনাদেরকে যদি ছোট্ট করে একটু বলে দিতে চাই, আমার দিকে তাকা, আমি কি আপনাদেরকে বলবো? শুনবেন কি একটু? আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধুরি আমার, আপনার আমার প্রথম কাজ হলো খাবার যখন শুরু করব সুন্দর করে হাত পা আমাদেরকে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, বিসমিল্লাহ বলে খাবারের প্লেটে হাত দিতে হবে এবং খাবারটা এমন ভাবে খাইতে হবে। আমার দিকে তাকান, এই যে প্লেট, যেই দিক দিয়ে লোকমাটা উঠাতে খুব বেশি সহজ হবে, কাছে হবে, ওই দিক দিয়ে আপনি আপনার লোকমাটা উঠিয়ে খাবেন। বন্ধুরি আমার, ছোট্ট একটা হাদিস শরীফ বলবো। আপনার আমার প্রাণের নবীর সামনে একজন ব্যক্তি খাবার খাচ্ছে, কিন্তু তিনি বিসমিল্লাহ বলতেন না, বিসমিল্লাহ বললেন না। খাবার খাইতে 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 বন্ধু একেবারে প্লেটের শেষ পর্যায়ে চলে গেলেন। এক লোকমা শুধু বাকি আছে। কয় লোকমা? মাত্র একটি লোকমা বাকি আছে। একটি লোকমা খাবার খাওয়ার আগে ওই ব্যক্তি পড়ে নিলেন বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এই দোয়া পড়ে যখন একটা লোকমা মুখের দিকে উঠিয়ে নিলেন, ও বন্ধু, আমার নবী সঙ্গে সঙ্গে মিষ্টি হাসি দিয়ে দিলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হাদিস শরীফের মূল যে ভাষাটা, আমি মর্মটা বোঝাচ্ছি আপনাদেরকে। নবীজি দেখতেছেন একটা লোক খাবার খাচ্ছে, কি খাচ্ছে, এবং আরেকটা মজার খবর হলো কোনোভাবে বন্ধু দাঁড়িয়ে খাওয়া যাবে না, কোনোভাবে বন্ধু বাম হাতে খাওয়া যাবে না, খাইতে হবে ডান হাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরি আমার নবীর সামনে একজন খাবার খাচ্ছেন, তিনি দেখতেছেন তিনি বাম দিকে খাবার উঠিয়ে খাচ্ছেন। তিনি খাবার বাম দিকে যখন খাচ্ছেন, রাসূল ইশারা করে বললেন তুমি ডান দিক থেকে শুরু করো, ডান হাতে খাবারটা খাও। ওই ব্যক্তি বললেন আমি ডান হাতে খেতে পারি না। মূলত তিনি ডান হাতে খেতে পারে, অহংকার করে তিনি বাম হাতে খাইলেন, নবীর কথাকে মানলেন না। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন তুমি যেন আর কোনোদিন যেন ডান হাতে খেতে না পারো। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, ওই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ডান হাতে কোনো কিছু উঠাতে পারেনি। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ। একদিকে শুরু করতে হবে, কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। হাতটা দিতে হবে প্লেটের খুব কাছে দিয়ে, যেই দিক থেকে লোকমা ওঠানো একেবারে সহজ, আর হাতটা দিতে হবে বিসমিল্লাহ বলে। আল্লাহর হাবিব বলেছেন তাড়াহুড়া হয়ে গেছে। আমরা বাঙালি এতটাই দুষ্ট, ফার্স্ট টাইমে যদি আমি বলি তিনি বলবে আই এম ভেরি টায়ার্ড, ঠিক না? খুবই ক্লান্ত, বিসমিল্লাহ, আমার বাড়ি বেড়াইতে গেছে, বিসমিল্লাহ বলতে পারবো না।
খাইতে 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 এত বেশি খেয়েছি, সবার শেষে বলবে আই এম ভেরি রিল্যাক্স। কথা কন না কেন? এই জন্য শুরুতে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই। ও বন্ধু, ওয়াজ হচ্ছে বুদ্ধিমানদের জন্য, বিবেকবানদের জন্য। ওয়াজ বুদ্ধিহীন এবং বিবেকহীনদের জন্য নয়। ওয়াজ মজা লাগবে বুদ্ধিমান যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে, আখিরাতের সময় আখিরাতের কাজ করে। যখন এলাকায় মাহফিল হয়, আলেমদের মজলিসে বসে, এর চেয়ে বড় বুদ্ধিমান সৃষ্টি জগতে আর কেউ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? আরো জোরে বলেন, বলবো একটু জানানো দরকার আছে কিনা? বন্ধুরি আমার নবী বলতেছিলেন, তাহলে কি করতে হবে? ডান দিক দিয়ে বাম দিকে খেলে কিন্তু আপনি অহংকার করলেন। অহংকারীকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, চারপাশ অপমান ঘিরে ফেলবে। নবীজি বলেছেন, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। বন্ধু, অত্যন্ত নিকৃষ্ট রূপে রূপান্তরিত হবে। যাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তারা যাবে জাহান্নামে, যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে টপিক সাকার আলোচনা শেষ করে দিই, মনটা দিয়ে শুনবেন। আবারও বলছি বন্ধুরি আমার, আমি আমার মা বোনদেরকে বেশি বেশি করে আলোচনা শোনার জন্য বলবো। তার কারণ হলো শয়তান বেশি ধোঁকা দেয় মা বোনদেরকে। কারণ নারীকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে নারীর মাধ্যমে পুরুষকে অপবিত্র এবং ধ্বংসস্তূপে নিয়ে যায়। বন্ধুরি আমার, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী দেখতে পাইতেছে লোকটা খাবার খাচ্ছে, তবে শুরুটা করছে বিসমিল্লাহ ছাড়া। খাইতে খাইতে সব শেষ করে ফেললো, সব যখন শেষ করে ফেললো, শেষ করার পরে অবশিষ্ট আছে প্লেটের মধ্যে মাত্র একটি লোকমা। আমরা আঞ্চলিক ভাষায় বলি এক নলা। কি বলি? এক নলা। ভাই একটা নলা বাকি আছে, ভাই খাইয়াই তুই একটুখানি ব, ঠিক না? আর স্ট্যান্ডার্ড যারা তারা বলবে, ভাই প্লিজ ওয়েটিং ফর ইউ, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে কর না গেল বন্ধুরে আমার, ঠিক না? তিনি বলবেন একটু ওয়েট করো, একটা লোকমা আছে, খেয়ে আসি, ঠিক না? মাত্র একটি লোকমা অবশিষ্ট প্লেটে। আমি অবাক হয়ে গেলাম, কত সুন্দর এই ধর্ম, কত সুন্দর ইসলাম ধর্ম আজকে কলুষিত করেছি। আল্লাহ দেখিয়েছেন রাস্তা একটা, আমরা মানুষ অপরাধী, এত অপরাধী হয়েছি, ওই রাস্তার মধ্যখানে কাঁটা দিয়ে নতুন রাস্তা আমরা রচনা করে হাঁটছি। এই জন্য চারপাশ আমাদেরকে ঘেরাও করে ফেলেছে অভিশাপে। নবীজি দেখতে পাইলেন একটা লোকমা খাওয়ার পূর্বে তিনি বললেন বিসমিল্লাহি আওয়ালাহু আখিরা। আল্লাহু আকবার। আমার নবীজি বন্ধু যখন তিনি দোয়া পড়ে যখন একটা লোকমা ভক্ষণ করলেন, আমার নবীজির পুরো চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটে উঠল। ও বন্ধু, প্রশ্ন করেন যদি নবী গো, এতক্ষণ আপনি খুব রাগান্বিত ছিলেন, এখন কেন গো মিষ্টি হাসি দিলেন? মনে হয় যেন মুক্তা ঝরছে আপনার হাসি রেখে। আরো চড়ে কন্যা করে নবীজি বলে দিলেন, তার কারণ হলো এতক্ষণ পর্যন্ত যখন সে বিসমিল্লাহ ছাড়া শুরু করলো, আমি নবী দেখেছি তার সঙ্গে পুরো খাবারটা শয়তানও খেয়েছে। নবী গো, হাসি দেওয়ার কারণ কি? যখন সে বিসমিল্লাহি আওয়ালাহু আখিরা বলে যখন একটা লোকমা খাইলো, খাইতে দেরি রে আমি দেখতে পাইলাম শয়তান এতক্ষণ যে খাবারগুলো খেয়েছে সবগুলো শয়তান বমি করে ফেলে দিয়েছে। আরে আরো জোরে। মজার খবর শোনার পরে আপনারা সুবহানাল্লাহ মজাগুলো বলবেন না? আমাদের জন্য শিক্ষা না? এইটা হলো সুন্নিয়ত। খাইতে গেছি নবীর আদর্শ মতো খাবো, চলতে গেছি নবীর আদর্শ মতো চলবো। মাহফিলে আসছি, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের কথাগুলো শুনতেন একবারে ধৈর্য সরে মনোযোগ সহকারে সেইভাবে শুনবো, এটার নাম হলো সুন্নিয়ত। আপনি ওয়াজের সময় বাইরে বাইরে ঘুরবেন, কিয়ামে দাঁড়ালে তাবারুকের জন্য আপনি ভিড় জমাবেন, এটাকে সুন্নিয়ত বলে না। আর যদি বলেন না কেন? বন্ধুরে আমার, এবার আরেকটা বিষয় হলো আমাদের মধ্যে অনেকে দেখবেন দাঁড়িয়ে খাবার খায়। দাঁড়িয়ে খাবার ভক্ষণ করবেন না। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি দাঁড়িয়ে খায়, সে যদি বুঝতে পারে দাঁড়িয়ে ভক্ষণ করেছে, নবী যে বলেছেন, তাহলে সে আঙ্গুল ঢুকিয়ে বমি করে যেন সবটা ফেলে দেয়। আল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা বলবো, আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা পানীয় জাতীয় কোনো কিছু ভক্ষণ করো, তখন ওই পানীয় জাতিতে তোমরা কখনো ফু দিও না। চা খান আপনারা দেখছি ফু দেন,
কখনোই চায়ের মধ্যে ফু দিবেন না, কখনো গরম পানি খাওয়ার সময় ফু দিবেন না, কখনো ঠান্ডা পানি খাওয়ার সময় ফু দিবেন না, কখনো গরম প্লেটে আপনি খাবার খাওয়ার সময় ফু দিবেন না। বন্ধু বলে, হুজুর কেন গো ফু দিব না? কারণ ফু মানে হলো একটা হাওয়া। এটা কি কথা বলে না কেন? ফু মানে কি? একটু ফু দেন। আরে একজন আরেকজনে তাকাই, ফু দেন না, ট্রাই করতে পারেন না? ফু দেন না কেন? এটাকে হাওয়া না? এবার এটা কি জানেন? বলে, হুজুর কেন ফু দেওয়া যাবে না? সকল রোগের, সকল বিমার, সকল টক্সিনের কেন্দ্রবিন্দু হলো বন্ধু স্টমাক, পাকস্থলী। কি যেখানে ময়লা থাকে আপনি যখন ফু দিবেন অথবা নাক দিয়ে যখন নিঃশ্বাস করবেন, আছে না নাই? এই দুটা বন্ধ বের হয়, এই দুইটা বের হয় ভিতর থেকে আসে। কোত্থেকে আসে? সকল রোগের কেন্দ্রবিন্দু হলো বন্ধু স্টমাক, পাকস্থলী। ওখান থেকে যখন ফু বা নিঃশ্বাস আসে, ওই ফু এর সাথে সমস্ত রোগ বন্ধু লুকায়িত থাকে। এই জন্য আল্লাহর হাবিব বলল, তোমরা যখন বক্ষণ করো তোমরা ফু দিও না, কারণ এই ফু এর মধ্যে লুকিয়ে আছে সকল রোগ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন না আল্লাহু আকবার। শিক্ষা হয়েছে কিনা? আর জোরে বলেন। কখনোই বন্ধু ফু দেবেন না। আরেকটা সমস্যা হলো, আমাদের গ্রামে গঞ্জে বেড়ে গেছে সুদ। টাকা দিয়ে টাকা নেওয়া, টাকা দিয়ে টাকা নেওয়া, বাড়ি পাহাড় গড়া। বন্ধুরে আমার, সুদ যিনি খায়, সুদ যিনি দেয়, সুদের স্ট্যাম্প যিনি লেখে, সুদের টাকা যিনি কালেকশন করে, সবার একই রকম পাওয়া অপরাধ। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে বন্ধু জাহান্নামের দিকে একটা সম্প্রদায়ের দিকে তাকিয়ে দেখলেন, এক একটা লোকের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা রে? ও জিব্রাইল, এরা কারা? এবার জিব্রাইল দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর এবং ঘুষখোর। আমার নবীজি বলেছেন, আমি নবী দেখতে পাইলাম এদের সাপ পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। মানুষের অসুখের আরেকটা কারণ হলো হারাম খাবার। কি খাবার? আপনি যদি কোনো বড় ধরনের অসুখে ভোগেন, আল্লাহর হাবিব বলেছেন, হালাল কিছু দিয়ে যদি ঔষধ বানানো হয় এটা ভক্ষণ করো। যদি তুমি জানো এটা হারাম, হারামের মধ্যে মুমিনের জন্য কোনো শেফা নাই। কি নাই? হারামের মধ্যে মুমিনের জন্য কোনো শেফা নাই। অবদ্ধ আমার দিকে তাকান, যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে জিনা করলো। সুদের মাধ্যমে যে ব্যক্তি একটি টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন জিনা করলো। অবস্থলে বলেন না নাউজুবিল্লাহ। সুদ নিয়ে আর বলবো না, কারণ এটা খাবারের সাথে যুক্ত। আরেকটা সমস্যা হলো, বুখারী শরীফের মধ্যে সে হাদিস খানা, 9 টাকা আপনার হালাল, 1 টাকা হারাম। সুদের হোক, ঘুষের হোক, পরের হোক, মারার হোক, নবীজি বলেছেন 1 টাকা 9 টাকার সাথে যুক্ত করে যদি জামাতিনে নামাজ পড়ো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে কারণগুলো আপনারা জেনে নেন। আর একটা কারণ হলো, বিশেষ করে বাংলাদেশের মানুষ অসুস্থ হওয়ার, শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণ হলো, আমার দিকে তাকান। বন্ধু, বর্তমানে এখনকার যেই দেশকে ইয়েমেন বলা হয়, কি বলা হয়? যেই দেশকে বর্তমানে ইয়েমেন বলা হয়, আমার দিকে তাকান, আরবের পার্শ্ববর্তী দেশ, এটাকে ইয়েমেন বলা হয়। এটাকে একটা সময় বলা হতো বন্ধু পারস্য। কি বলা হতো? এটাকে একটা সময় বলা হতো পারস্য। আপনার আমার প্রাণের নবী সুস্থ থাকার জন্য টিচিং দিচ্ছি, সুস্থ থাকার জন্য। বন্ধুরে আমার, যখন আমার দিকে তাকান, যখন বন্ধু আমার নবী পৃথিবীর বুকে কদম দিল, আরব থেকে দূর হয়ে গেল বন্ধু রোগ বিমার। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। সমস্ত প্রতিকূল অবস্থা বন্ধু অনুকূলে চলে আসলো, পুরো নিয়ামতে পরিপূর্ণ হয়ে গেল। এই খবরটা বন্ধু চতুর্দিকে ছড়িয়ে গেল। কোন দিকে? চতুর্দিকে খবরটা বন্ধু ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পরে বন্ধু পারস্যের বাদশা, কোন দেশের বাদশা? বর্তমানে যেটাকে বলা হয় ইয়েমেন। আমার দিকে তাকান, উনি কি করলেন? একজন চিকিৎসক পাঠালেন। কোথায়? আরবে। ওই চিকিৎসক 2 বছর পর্যন্ত আরবে বন্ধু বিচরণ করলো। কত বছর? মুখস্থ করেন, কত বছর? 2 বছর।
2 বছর বন্ধু ঘোরাঘুরির পরে তিনি কোনো অসুস্থ মানুষ খুঁজে পেলেন না। এবার আপনারা আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন যে কেন গো আপনারা দেশের মানুষ অসুস্থ হয় না? 2 বছর আমি অবস্থান করেছি, আমি একজন ডক্টর, আমি একজন চিকিৎসক, আমি একটা মানুষ এখনো পর্যন্ত অসুস্থ পেলাম না। তার কারণ কি? তার মানে কি? এবার তিনি বলে দিয়েছেন তার কারণ হলো আমার দেশের মানুষ অনেক বেশি খিদা যতক্ষণ না লাগে ততক্ষণ খায় না। আমার খাবার যখন খাইতে বসে পেটটা ভরার আগে তারা খাবার ছেড়ে চলে যায়। তার মানে হলো সুস্থ থাকার জন্য আরেকটা বন্ধু দারুণ একটা সুযোগ আমি বলছি, পেটটাকে আপনি 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগ? একটা ভাগ খাবার দিয়ে ভরাট করবেন, আরেকটা ভাগ আপনি পানি দিয়ে ভরাট করবেন, আর একটা ভাগ আপনি পুরো খালি রাখবেন। ওই বডিতে অসুখ আসবে না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আপনি যখন হারাম খাবেন এবং অনেক বেশি খাবার খাবেন গলা পর্যন্ত এসে যাবে, ওই মানুষ দিন দিন রোগাক্রান্ত হবে। এক্সাম্পল যদি দেই বন্ধু, আপনারা দেখেন না রাস্তায়, আমি বন্ধু চুয়াডাঙ্গার দিকে মাহফিলে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম বড় একটা বোঝাই করা ট্রাক বন্ধু ভেঙে পড়ে গেল। ভেঙে পড়ে যাওয়ার পরে ড্রাইভার গুলো ট্রাকের নিচে পড়ে গেল। পিছনে দেখলাম একটা বাস, দ্রুত গতিতে বাসটা ব্রেক দিয়ে যাত্রীগুলো নেমে হাজার চেষ্টা করার পরে বন্ধু ট্রাকটাকে উঠালো। পরে দেখা যায় ওই মানুষটার বডিটা সেপটা হয়ে গেছে কিন্তু জিন্দা। বলে এখন কেন বুঝাইলেন? এখানে সাধারণ ভাবে বোঝাচ্ছি, এটার কারণ কি? পরে আমি দেখতে পাইলাম, জিজ্ঞেস করলাম এটার কারণ কি? এবার বললো এটা যেইটুকু বহন করতে পারবে তার চাইতে অনেক বেশি লোড নিয়ে নিয়েছি, যেটাকে বলা হয় ওভারলোড। ঠিক না বন্ধু? এক্সেলটা ভেঙে পড়ে গেছে, গাড়িটা বন্ধ কিছু হয়ে গেছে, অনেকগুলো মাল সম্পদ নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে আমি যদি বলি, কিছুদিন আগে আরো কয়েক মাস আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে। গেছে কি গেছে না? উনি কিন্তু সহজে ওনার অসুস্থতার খবর পাওয়া যেত না, উনি অল টাইম সুস্থ থাকতেন। যদিও তিনি একজন খ্রিস্টান। তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? খ্রিস্টান। ওনার ইন্তেকালের পরে যখন জানতে চাওয়া হলো ব্রিটিশ রানী এলিজাবেথের সুস্থতার কারণ কি, ওই ব্রিটিশ রানী এলিজাবেথের জীবন বৃত্তান্ত তালাশ করে খুঁজে পাওয়া গেল। ওনার সুস্থ থাকার কারণ হলো বন্ধু উনি দিনের বেলা 4 বার খাইতো। কয়বার? অল্প অল্প করে, একটু পেটে খিদা লাগলে একটু খাবার খেতেন, খাবারের তুলনায় অনেক বেশি পানি পান করতেন। পেটে খিদা লাগলে আবার তিনি খাবার খেতেন, একটু পানি পান করতেন। যে আদর্শ থাকার কত নবীর উম্মতের মধ্যে, এই আদর্শ ছিনিয়ে নিয়ে গেছে বন্ধু বেঈমানেরা। আমরা মুসলমান কিন্তু আমাদের খবর নেই, আমরা ফলো করছি বেঈমান কাফের মুশরিককে। কথা কয় না কেন? আরো যদি খাইতে খাইতে গলা পর্যন্ত ভাত খায়, খিচুড়ি খায়, সেমাই খায়, বের গেলে দধি খায়, মিষ্টি খায়, শেষ পর্যন্ত কফি খায়। এই পর্যন্ত আসে, ঠেক দেওয়ার জায়গা নেই। আমি কিন্তু বাস্তব কথা বলছি আপনাদের। এই সমস্যা বন্ধু, কম কম খাবার খাবেন, শরীর থাকবে সুস্থ। এবং কি কি খাবার খাবেন আমার দিকে তাকান। মানুষের শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গোশত। ঠিক না? আরো জোরে বলেন। আমলের ক্ষেত্রে গুরু অপরিসীম গুরুত্ব রাখে। বন্ধু শারীরিক সুস্থতার গুরুত্ব অপরিসীম। ইবাদতের ক্ষেত্রে যত বেশি শরীর সুস্থ থাকবে তত বেশি কাজ এবং আমল করতে পারবো। শরীর যখন দুর্বল হয়ে যাবে বন্ধু, আমল করতে পারবো না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ছাগলের গোশত, উটের গোশত, গরুর গোশত, বিভিন্ন পাখির গোশত অত্যন্ত সুস্বাদু, তোমরা এগুলো খাও, তবে খাও। এর মধ্যে বর্তমানে মানুষের সবচেয়ে বেশি বিমার হলো গরুর গোশতে। ঠিক না? আল্লাহর হাবিব জানতেন একটা সময় উম্মত গুলো দুর্বল হয়ে যাবে, গবাদি পশুগুলো, পোষা প্রাণীগুলো তাদের বডিটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা গোশত খাও খুবই কম, তোমরা দুধ খাও বেশি বেশি। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। এখন আমরা গোশত খাই বেশি, দুধ খাই কম। ঠিক না? গোশতের মধ্যে লুকায়িত আছে অসুখ, আর দুধের মধ্যে আছে শারীরিক উপাদান। বলে হুজুর কেন গো? আমার নবী বলেছেন দুধের মধ্যে শারীরিক অনেক বেশি উপাদান। তার কারণ হলো এই দুধটা যেটা তৈরি হয়, যেটা উৎপাদন হয় গাভীর বডিতে, এটা তৈরি হয় সবুজ শ্যামল ঘাস থেকে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি করে বন্ধু শাকসবজি খাবে, বয়েল করে করে বেশি বেশি করে শাকসবজি খাবে। গোশত তোমরা কম কম খাবে, আর খাবারটা
খাবারটা তোমরা একেবারে কম খাবে, তাহলেই তোমাদের শরীরটা সুস্থ থাকবে। এবার আসেন, আমাদের মধ্যে যে রোগ বিমার আছে, কি আছে? রোগ বিমার আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন দুইটা জিনিস তোমাদেরকে বিমার থেকে মুক্তি দিতে পারে। কয়টা জিনিস? একটা হলো কালো জিরা। বন্ধু, মৃত্যু রোগ ছাড়া সব রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না? আর জোরে বলেন। আরেকটা হলো মধু। বন্ধু, মধু এটা ফুলের নির্যাস। ওই মধু আপনারা বলবেন আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, মাসে যদি 3 দিন, কয় দিন? এক মাসে যদি কোনো মানুষ 3 দিন যদি সকালবেলা একটু একটু করে যদি মধু পান করতে পারে, আল্লাহর নবী বলেছে তার কোনো বড় ধরনের অসুখ হবে না। সুবহানাল্লাহ। এবার আপনি সবকিছুই করলেন, তারপরেও বন্ধু আপনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বলেছেন, অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমাদের জন্য মজার একটা জিনিস আছে, সেইটা হলো ওষুধ। কারণ ঔষধও কিন্তু সুস্থতার একটা উসিলা। জোরে জোরে কোন ঠিক না বেঠি? আর জোরে বলেন, ঔষধ কি? এখন আপনি যদি ওষুধ না খেয়ে যদি আপনি সুস্থ হওয়ার জন্য উসিলা খোঁজেন, তাহলে কিন্তু এর সঠিক সমাধান হবে না। আরো জোরে বলেন, সব সমাধান কিন্তু কোরআন হাদিসে আসে। এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওটটা বেঁধে আল্লাহর উপর ভরসা করব, নাকি ওটটা ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব? এবার আমার নবী বলে দিলেন, তুমি ওটটা বেঁধে তুমি আল্লাহর উপর ভরসা করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এখানে বাধা মানে কি? আর এখানে অনেক কিছু বোঝায়। আপনি ওট ছেড়ে দিলেন, এটার কাজই হচ্ছে অজানা গন্তব্যের দিকে চলে যাওয়া। আপনি পরে বলবেন, হায় রে, ওটটা তো হারিয়ে গেছে, আল্লাহর উপর ভরসা করলাম, আটকাতে পারলাম না। এই জন্য নবী বলেছেন, তুমি ওটটা বেঁধে আল্লাহর উপর ভরসা করো। তার মানে অসুখ হয়েছে, তোমরা ঔষধ খাওয়ার মাধ্যমে আল্লাহর উপর সুস্থতার ভরসা করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে। আমাদের এই শারীরিক সুস্থতা আর মানসিক সুস্থতা আসবে থেকে, ওই যে মাস্টার সাহেব বলেছেন একটু আল্লাহর ওলি সম্পর্কে বলতে। কি সম্পর্কে? আপনার আত্মার খোরাক, রুহের খোরাক যদি আপনি মিলাতে চান, অবশ্যই আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। কারণ আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহ বলেছেন, behold, জেনে রাখো, verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, or to regret। তারা পরকালে সেফটিয়া। তারা জিকির করতে করতে, আল্লাহ রাসূলের সাথে অনেক বেশি প্রেম করতে করতে, রুহির কোরআন জোগাড় করতে করতে তারা আল্লাহর ওলি হয়ে গেছেন। আল্লাহু ওলিউল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন হলো আল্লাহর ওলিদের বন্ধু। সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলতে পারেন না? বিশেষ মেহমান আসতেছে, একটু স্লোগান। হ্যাঁ দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোল্লা আবুল কাশেম আলী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ভাঙ্গানগরের পক্ষ থেকে আল-মুলার শুভেচ্ছা, বিশেষ মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মোল্লা আবুল কাশেম আলী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বসেন বসেন, আমার আলোচনা শেষ। মাস্টার সাহেব যেহেতু একটু আবদার করেছেন, একটু আলোচনা করব, করে আমি শেষ করে দেব। আমার কথা আপনাদের কি ভাল লাগে না? আমি যে ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে একটু শারীরিক মানসিক সুস্থতার জন্য, আমি এতক্ষণ শারীরিক সুস্থতার জন্য আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে একটু উপদেশ দিলাম। এখন মানসিক সুস্থতার দিকে আমি যাচ্ছি। মানসিক সুস্থতা হলো কি? আত্মার সুস্থতা। রুহের সুস্থতা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন, সে the soul is the word of my Lord। আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জীবনে আমরা অনেক শুনেছি ডেড বডি, কিন্তু জীবনে ডেড সোল কোনোদিন শুনিনি। কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। জোরে জোরে কম ঠিক না? রূহটা ছিল আলমে আর হয়, এখন আছে আপনার আমার বডিতে। আবার যখন মরণ হবে, আপনার আমার দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাবে। এটা যাবে কোথায়?
বরচোখে কবরের থেকে পরের জীবনটা। আমি আপনাদেরকে বলি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে যে আল্লাহর বান্দা আছে এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে থাকে হক্কানি আলেমরা। এই জন্য তোমরা তাদের সাথে কি করো? প্রেম করো। আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলের বংশধর উত্তরসূরি আওলাদ হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কন্যা সুবহান। আর জোরে আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আপনার হাতে হাত রাখে তারা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাত আল্লাহর ওলিদের হাতের উপর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদের হাতে হাত রাখলেন, আগে আপনি আল্লাহর কুদরতি হাতে হাত রাখেন, কারণ আল্লাহর তো সবই কুদরতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের আনুগত্য করো। তার মানে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওলিল আমরদের আনুগত্য করো। এখানে বুঝতে হবে, আমার দিকে তাকান, আমরা কেউ কিন্তু আল্লাহকে দেখিনি, কিন্তু চিনেছি রাসূলের মাধ্যমে। এখন আমরা তো রাসূলকেও দেখিনি, রাসূলের আদেশ নির্দেশগুলো হাদিসের মাধ্যমে পেয়েছি। এখন পেতে হলে, জানতে হলে আপনাকে যেতে হবে আলেমদের কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর কোরআনে আল্লাহর আনুগত্য করো, করতে হলে যেতে হবে রাসূলের কাছে। রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্যের ট্রেনিং নিতে হলে যেতে হবে হক্কানি আলেমদের কাছে। স্টেপ বাই স্টেপ আপনাকে কি করতে হবে? একটার পর একটা ধাপ অতিক্রম করতে হবে। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওসিলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহি ওসিলা, আমাকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। আল্লাহ বলেছেন ওসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন। এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। আর যদি বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? হ্যাঁ, ওয়াজ তো শেষ। এমনও তো হতে পারে আজকের মাহফিলের পরে জীবনে আর কোনো মাহফিলে বসার সুযোগ নাও তো হতে পারে। আবার এমনও হতে পারে আবার পেতেও পারি। যদি আপনার জীবনে প্রতিটা মুহূর্তে আপনি যদি মনে করেন আরে হুজুরের সাথে এবারে দেখা হয়েছে, হয়তো এটা শেষ দেখাও হতে পারে, এই চিন্তাটা একবার যখন আপনার মনে আসবে, দেখবেন কথাগুলো মধুর চেয়ে মিষ্টি লাগবে। আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে যখন নামাজের নিয়ত বাঁধবেন, বাঁধার পরে যখন আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমার কাছে মনে হয় এটা আমার জীবনের শেষ নামাজটা পড়ার জন্য দাঁড়াইছি ফুলচেরাতের ফুলের উপর, দেখবেন আপনার মনের মধ্যে এত বেশি ভয় জন্ম হবে যেটা কল্পনাও করা যাবে না। ঠিক না ঠিক? এবার আসেন আপনারা যখন ওয়াজ নসিহত শোনেন, আপনারা হয়তো হতে পারে মনে মনে, যদি বুদ্ধিমান মানুষ যারা তারা ভাববে আরে এই কথাগুলো একটা চলে গেলে তো রিটার্ন আবার করবে না, এই একটা যেটা বের হচ্ছে এটাকে আমরা আমাদের ব্রেইনে সেট আপ দিব, কারণ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে দেখবেন অটো আপনার কাছে কথাগুলোর প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে, তখনই আপনি হবেন পরিপূর্ণ একজন মানুষ। ঠিক না? আল্লাহ কি বলেছেন? তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। কি খোঁজো? আরো জোরে, কে খুঁজো? উসিলা খুঁজো। আল্লাহ বলছেন উসিলাটা কি? সত্যবাদী লোক। সত্যবাদী লোক বলছেন আল্লাহ পৃথিবীর বুকে হক্কানি আলেম এবং আল্লাহর ওলিরা। এর মধ্যে অন্যতম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হলেন পরিকুলের সম্রাট, কাদরিয়া তরিকার ইমাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার নামের সাথে একটা লাকাব আছে মহিউদ্দিন। কি মানে? ইসলামে তিনি নতুন প্রাণ দিয়েছিলেন। যে কালে তিনি আবির্ভূত হয়েছিলেন, প্রকাশিত হয়েছিলেন, তো সেই সময়টা ছিল ইসলামের ক্লান্তি লগ্ন। সেই সময় তিনি ইসলামে আবার নতুন প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। এখন তো আল্লাহর ওলিদের কথা বললে কই বেদাত। কে? কিন্তু এই সলিমউদ্দিন জানে না যে তার বাপ দাদা পূর্বপুরুষ কেউ ইসলাম আনেনি, আনছে আল্লাহ। কি? যারা সত্যিকারের জ্ঞানী মানুষ, যারা সত্যিকারের শিক্ষিত মানুষ, তারা বিবেচনা করে কথা বলে, ঠিক না? আর যাদের বিবেক বিবেচনা নাই তারা আবেগী হয়ে কথা বলে। আবেগ দিয়ে সময়কে চালানো যায়,
চিরস্থায়ী জীবন সিদ্ধান্ত গঠন সম্ভব নয়। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় আল্লাহর ওলিদের অবদান আছে না নাই? আরো জোরে করুন। হ্যাঁ, আপনি বলতে পারেন ভণ্ড আছে, আরে অনেক আছে, আমার চোখে দেখছি অনেক ভণ্ড আছে, নামাজ পড়ে না, রোজা করে না, বড় পিসাব মাস্টার সাহেব। পিছনে পিছনে একদিন গেলাম, যাইয়া দেখি সাথে সাথে ঘরে টিভি চারে হিন্দি সিনেমার সামনে বসে গেছে। আমার নিজের দুই চোখে দেখেছি, অথচ বাহিরে মানুষ জানে পিসাব। পিসাব চিনার উপায় হলো তারা খাবার খাবে খুব কম, কথা বলবে খুব কম, হাসবে খুব অল্প, কান্না কান্না ভাব থাকবে তাদের বেশি, তারা ঘুমাবে খুব কম, বেশি বেশি আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকবে, তারা লোকালয় বেশি পছন্দ করবে না, তারা আড়ালে থাকতে চাইবে বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এখনকার তো টিভির সামনে দেখা যায় কত বড় বড় হেডলাইন দিয়ে পিসাবের নাম লেখে, মানে পিসাব যাইয়া দেখেন 2 ওয়াক্ত নামাজই পড়ে নাই আজকে। জোরে কন্যা, আপনারা একটু গবেষণা করবেন। আরেকটা কথা আপনাদেরকে বলি, যে আলেম এবং যে আল্লাহর ওলির চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, তাকে দেখলে মায়া লেগে যায়, তখনই মনে করবেন ওটাই রাইট। এটা কি? এটা কারণ আপনি চর্মচক্ষু দিয়ে তাকাবেন না, আপনি অন্তরের চক্ষু মেলে তাকালেই আপনার কাছে সব সমাধান চলে আসবে। হুজুর, এইরকম কিছু বুঝতে পারতেছি না, আমি চিনব কি করে? তখন আরেকটা সহজ উপায় হলো, এই এখানে কি ঢং করছেন? এই তামাশা করো, বের হয়ে যাও, বেয়াদব কোথাকার। আমাকে আলু ব্যাপারী মনে হয়? হ্যাঁ, আলু ব্যাপারী মনে হয়? বেয়াদবের মতো হাসতাছো। আল্লাহর প্রিয় যারা, আল্লাহর প্রিয়দেরকে নিয়ে কথা বলাও আমরা সাধারণ মানুষের জন্য ইবাদত, কারণ তাদের কাছ থেকে আমরা ইবাদত শিখেছি, তাদের কাছ থেকে ইসলামকে আমরা বুঝেছি, তারা আমাদেরকে কন্টিনিউ ট্রেনিং দিয়ে গেছেন, তাদেরকে নিয়ে কথা বলছি, তোমরা হাসছো। আমি একবার বলছি, ভালো না লাগবে ঘরের কোনায় বসে থাকবা। কে বলছে? আমি কি একবারের জন্য বলছি তোমরা আসো? আমি কখনো ডাকি না, কারণ এখনকার বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম মানুষ মিয়া বেয়াদব। এটা মাহফিল, এটা জান্নাতের বাগান, চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। তোমাদের কাছে এটা ঠুনকো কাগজের ছোট্ট গাছের ঝরা পাতার মতো মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয় এই মুহূর্তে, এই সময় আমার জীবনের জন্য, আখিরাতের জন্য বিশেষ একটা অধ্যায়। এমনও হতে পারে আজকের এই মাহফিল আমার কিয়ামতের দিন নাজাতের উসিলা হতে পারে। রং ঢং করার জায়গা এগুলা না। আমার কথা আপনার বুঝে খারাপ লাগে? আমি কার কথা বলছি? তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন জানেন? ওনার কাছে একটা যুবতী মেয়ে আসতো, ওনার সোহবতে তো আসতো, যে তো আসা যাওয়া করতে করতে একদিন এক যুবক দেখছে মেয়েটাকে, অত্যন্ত রূপসী। মেয়েটাকে দেখে তার পছন্দ হইল, বহু চেষ্টা করতেছে মেয়েটার সাথে কথা বলার জন্য, কিন্তু ছেলেটার তো নজর পড়েছে মেয়ের দিকে, কিন্তু মেয়ের তো খেয়াল ছেলের দিকে না, মেয়ের তো খেয়াল হলো আল্লাহর ওলির উসিলা দিয়ে তার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছানো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বস্তির নাম শুনেন নাই? রাবিয়া বস্তি একজন নারী ছিলেন, উনি গরিব ছিলেন, ওনার ঘরে প্রদীপ নাই, কেমন করে আমল করবে? রাবিয়া বস্তির জীবনেতে এসেছে, ওনার আঙ্গুলের মাথায় এমন ভাবে নূর ঝলকাচ্ছিল, ওনার নূরের এই আঙ্গুলের মাথা দিয়ে নূর চমকাচ্ছিল, আর ওই নূরের আলোতে তিনি ঘরে নামাজ পড়েছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে তো গজব কেন? মুসলমানের উপরে তো আল্লাহর গজব কেন? দেখেন নাই কয়দিন আগে 4.6 মাত্রার ভূমিকম্প আসতেছে, অপেক্ষায় থাকেন 8.9 মাত্রার ভূমিকম্প হবে, পুরো দুনিয়া ফ্ল্যাট করে ফেলবে, এটার মধ্যে বাংলাদেশও আছে। কিসের পাওয়ার দেখান, কিসের ক্ষমতা দেখান মিয়া? দেহটার ভিতরে আত্মাটা কতক্ষণ থাকবে এটা কি জানেন? আপনি আমি পাওয়ার দেখাবার কিছু নাই, এটা হলো আল্লাহর একটা বাগান, সেই বাগানের ফুল হলাম আমরা। আল্লাহ যেই কোনো মুহূর্তে ছিঁড়ে ফেলতে পারে, এটা আপনিও জানি না, পৃথিবীর কেউ জানে না।